হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে ইংলিশ ইন ইন্ডিয়া, যেটা হচ্ছে মেনলি এক্সপ্লোরেশন যে ফেজটা আছে, যেটা হচ্ছে 1813-এর আগে, সেই ফেজটা নিয়েই কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করব, যে ইংলিশ কীভাবে ভারতবর্ষে এসে পৌঁছলো, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা। ঠিক আছে, তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, the exploration phase of English, excellent, the exploration phase of English in India means the early period when the English language first entered India before 1813. তো এক্সপ্লোরেশন ফেজ বা এক্সপ্লোরেশন এরা বলতে আমরা সেই সময়টাকে বোঝাই যখন 1813-এর আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এন্টার করে। ঠিক আছে, during this time the British mainly came to India for trade and business through the East India Company। কারণ এই 1813-এর আগে কিন্তু ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে ট্রেডের পারপাসে কিন্তু এসেছিল। ঠিক আছে, মানে ব্রিটিশরা ট্রেড আর বিজনেস করতেই এই ইন্ডিয়াতে কিন্তু এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির থ্রুতে। They did not come to spread English education at first. প্রথমেই দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষে এসেছিল হচ্ছে ইংলিশদের থ্রুতে, ইংল্যান্ডের মানুষদের থ্রুতে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে এসেছিল কিন্তু বাণিজ্য করতে। ঠিক আছে, তাদের ইন্টেনশন ফার্স্টে এমন ছিল না যে ওরা ইন্ডিয়াতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ছড়িয়ে দেবে। 1813-এর আগে ইন্ডিয়াতে ব্রিটিশরা এসেছিল শুধুমাত্র ট্রেড আর বিজনেসের পারপাসেই। ওদের এমন কোনো ইন্টেনশন ছিলই না যে ওরা ইংলিশ এডুকেশনটাকে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে দেবে। ঠিক আছে, দ্য ইংলিশ ট্রেডার্স অ্যান্ড অফিসার্স নিড আ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইথ ইন্ডিয়ান রুলার্স, ওয়ার্কার্স অ্যান্ড মার্চেন্টস। এবার দেখো, ইংলিশদের মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মানে ইংল্যান্ডের মানুষদের ল্যাঙ্গুয়েজের সাথে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো মিল ছিল না। ঠিক আছে, মানে এবার যখন যখন ট্রেড করতে যখন এখানে আসলো, সেই সময় যে ইংলিশ ট্রেডাররা এবং অফিসাররা ছিল, ওরা আসার পরে ওদের প্রথম প্রবলেমটা যেটা ওরা ফেস করলো সেটা হচ্ছে কমিউনিকেশনের জন্য ওদের একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার ছিল, যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে ওরা কমিউনিকেট করতে পারবে ইন্ডিয়ান রুলারদের সাথে, ইন্ডিয়ান ওয়ার্কারদের সাথে এবং মার্চেন্টসদের সাথে। So slowly English began to be used in offices, trade centers and port. যখন ইংলিশরা এদেশে আসলো, ইংলিশ পিপলরা, ওরা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ জানতো না, ইন্ডিয়ানরা ওদের ল্যাঙ্গুয়েজ জানতো না, কিন্তু যেহেতু ট্রেড করতে এসেছে তো সেই পারপাসে কমিউনিকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। তো কমিউনিকেশনের জন্য ওরা ভাবলো কি একটা কমন ল্যাঙ্গুয়েজ আমরা রাখবো, যেটা সব জায়গাতে ইউজ হবে ইন্ডিয়াতে, সব জায়গাতে, মানে অফিসগুলোতে, ট্রেডের ক্ষেত্রে, সব জায়গাতে। তাই ওরা স্লোলি কি করলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে অফিসে, পোর্টে, ট্রেড সেন্টারে সব জায়গাতে রাখতে শুরু করলো। অ্যাট দ্যাট টাইম Persian was the official language in many parts of India, and Sanskrit and Arabic were also important for education and religion. দেখো, সেই সময় কিন্তু মিডিয়াভেল এজটা মোটামুটি শেষের দিকে, তবুও মানে ওই মিডিয়াভেল পিরিয়ডে কিন্তু ভারতবর্ষে ফার্সি ল্যাঙ্গুয়েজটা খুব বেশি পপুলার ছিল, ফার্সিটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। এর পাশাপাশি সংস্কৃতটা ছিল সেই সময় এডুকেশনের জন্য, এছাড়াও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছিল এডুকেশন প্লাস রিলিজিয়ানের জন্য। ঠিক আছে, Therefore, English was not very popular among common people. যেহেতু তখন মানে ফার্সি ল্যাঙ্গুয়েজটা আগে থেকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে আছে আর এডুকেশনের জন্য সংস্কৃত এবং অ্যারাবিকটা চলছে, তো শুরুতে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এই এত ল্যাঙ্গুয়েজের মধ্যে খুব একটা জায়গা করে নিতে পারেনি। ঠিক আছে, পপুলারিটি পায়নি প্রথমে কমন পিপলদের কাছে।
Some Christian missionaries also came to India and tried to spread education and religion. এই সময় ইন্ডিয়া মানে 1813-এ কি হয়েছিল, ইংল্যান্ড থেকে খ্রিস্টান মিশনারিরা ইন্ডিয়াতে এসেছিল। তাদের এটাই আর কি মোটিভ ছিল যে তারা হচ্ছে ইংলিশ এডুকেশনটাকে হচ্ছে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে দেবে এবং খ্রিস্টান ধর্মটাকেও ছড়িয়ে দেবে। They started a few schools where English was taught. তো তারা প্রথমে করলো কি, ওই মিশনারিরা এসে কয়েকটা জায়গাতে ইংলিশ স্কুল চালু করলো, সেখানে হচ্ছে সবাইকে ইংলিশ এডুকেশন দেওয়ার কথা বললো, অনলি ইংলিশ পড়ানো হতো সেখানে, ঠিক আছে। However, the schools were limited and only a small number of Indians learned English. দেখো শুরুতেই তো কোনো কিছু হয় না, তো প্রথমে যখন ওই মিশনারিরা ইংলিশ স্কুলগুলো চালু করলো, প্রথমত খুব একটা বেশি জায়গায় তো ইংলিশ ছিল না, মানে স্কুলগুলো ছিল না, প্লাস সেই সময় যেহেতু অলরেডি ইংল্যান্ডের মানে এই ইংলিশদের প্রতি মানুষের একটা ক্ষোভ চলে এসেছিল, তাই অনেকে নিজের বাড়ির বাচ্চাদেরকে ওই স্কুলে পাঠাতো না। লিমিটেড কিছু মানুষ শুধুমাত্র ইংলিশ শিখতো, স্কুলগুলোতে যেত। During this phase, the British were still exploring India's culture, languages and resources. শুধুমাত্র ইন্ডিয়ানরা না, ব্রিটিশরাও কিন্তু এই সময় ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, রিসোর্স এগুলোর প্রতি আরও এক্সপ্লোর করতে শুরু করেছিল। দে ট্রান্সলেটেড সাম ইন্ডিয়ান টেক্সট ইনটু ইংলিশ অ্যান্ড অলসো লার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্রেড। এবার ওরা জানতো যে এদের যেটা ল্যাঙ্গুয়েজ অলরেডি হয়ে আছে, আমরা জোর করে ইংলিশটাকে এদের ওপর চাপাতে পারবো না, তাই ওরা কি শুরু করলো, ওরা হচ্ছে আস্তে আস্তে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজটাকে শিখতে শুরু করলো কমিউনিকেশনের জন্য। কারণ ইন্ডিয়ার সিংহভাগ মানুষই ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেই প্রেফার করতো, তো ওই জন্য ব্রিটিশরা বাধ্য হয়ে কি করলো, তারা অ্যাডমিনিস্ট্রেশন আর ট্রেডের জন্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শুরু করলো শেখা, প্লাস তারা কিছু ইন্ডিয়ান টেক্সটকেও হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করে পড়তে শুরু করলো। The main purpose of English during this period was practical communication, not education for all. এই সময়েও কিন্তু বলা যায় যে এডুকেশন মানে ইংলিশ এডুকেশনটা ছড়িয়ে দেওয়াটা এদের পারপাস ছিল না, এদের পারপাস ছিল অনলি কমিউনিকেশন। তার জন্যই কিন্তু ওরা উঠে পড়ে লেগেছিল ইংলিশটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং নিজেরাও শিখতে চেয়েছিল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, দ্য ইয়ার 1813 became important because the Charter Act of 1813 allowed missionaries to spread education more freely in India. এই হচ্ছে 1813 আগের ব্যাপার, যখন ইংলিশ ভারতবর্ষে আস্তে আস্তে ছড়াচ্ছে সেরকমভাবে না, বাট 1813 একটা অ্যাক্ট আসে যেটা হচ্ছে দ্য চার্টার অ্যাক্ট 1813, যেখানে খ্রিশ্চান মিশনারিদের হচ্ছে পুরো ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশনটাকে ছড়িয়ে দেওয়ার পারমিশন দেওয়া হয়। আফটার দিস ইংলিশ এডুকেশন স্টার্টেড গ্রোয়িং র্যাপিডলি। এই একটা আসার আগে অবধি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছড়াতো না, তেমন খুব একটা গ্রোথ ছিল না, বাট যখন এই একটা চলে আসলো তখন কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব র্যাপিডলি স্প্রেড করতে শুরু করলো, ঠিক আছে। Thus, the exploration phase was the beginning stage of English in India. তো বলা যায় এই যে ফেজটা এক্সপ্লোরেশন ফেজ, এটা শুধুমাত্র ইন্ডিয়াতে ইংলিশের একটা বিগিনিং স্টেজ বলতে পারো, ঠিক আছে। It laid the foundation for the later spread of English language and education across the country. মানে এটা হচ্ছে শুধুমাত্র জাস্ট একটা বিগিনিং, এর পরে কিন্তু এই একটা এমন একটা হচ্ছে মাইলস্টোন ছিল, এর পরে কিন্তু ইংলিশ আরও র্যাপিডলি গ্রো করতে শুরু করে ইন্ডিয়াতে, পুরো কান্ট্রি জুড়ে, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।